তাহলে ম্যাডাম এখন আসল ইন্টারভিউটা শুরু হয়ে যায়। হ্যাঁ শুরু করে, আমি আর পারতাছি না। কি যে গরম লাগতেছে, কারেন্ট আউট গেছে গা, ভালো লাগতেছে না। কি করি, এটা যে কামলা আনছি, কামলা কিন্তু ইন্টারভিউ আমার নেওয়া হয়নি, একে একে 2টা কামলা করে পাঠিয়ে দিচ্ছি, ইন্টারভিউতে পাস করেনি। আর এইটা কি এটা উনি ভালো জানি। ইন্টারভিউ এমন নেওয়া নিম, হ্যাঁ যদি পুরো সাকসেস তাহলে তো আমার থেকে খুশি আর কেউ হইব না, সেই খুশিও খালি মজাই আর মজা। আর যদি ইন্টারভিউতে ফেল করে দেখ তাহলে আমার পুরো কপাল, এই কপালে মনে হয় আর কি ভালোবাসাটা শুনি। তো কামড়া নিয়ে গেছি করিম, এই করিম, কি ব্যাপার কামড়া গেল কই? এই করিম, করিম ম্যাডাম। আরে কই তুই এদিকে আয়। জি ম্যাডাম। বয় এখানে, আরে এখানে বয়, এখানে বয়। না ম্যাডাম, এটা কেমন কথা? আমি কাজের মানুষ না। আরে বয় তো। শোন, আমাদের বাড়িতে কাজ করতে গেলে ইন্টারভিউ দেওয়া লাগে, ইন্টারভিউতে যদি পাস করস তাহলে কাজটা পাবি, আর তুই ফেল করস তাহলে কিন্তু কাজটা পাবি না। এইটা কেমন কথা কোন ম্যাডাম? কাজে ডাকছেন, সকালে আসছি, যদি কাজে ইন্টারভিউ নেন কাজ করে তাহলে তো সমস্যা নাই, ইন্টারভিউ দিতে প্রস্তুত আছি আমি। শোন, আমার আবার ইন্টারভিউর কোয়ালিটিটা অন্য ধরনের, বুঝতে পারছস? যেমন এই যে মানুষে ইন্টারভিউ দেয় না, এই ঘর মোছা, কাপড় দেওয়া, এরা করো ওরা করো, আমি আবার এই ধরনের কোনো ইন্টারভিউ নিই না, বুঝছস কি গেছি? আমি আবার মনে কর তোর সাহেব তো দেশে থাকে না, বাহিরে থাকি, তো তোর সাহেব যে কাজটা আমার সাথে করে আমি ওই কাজের ইন্টারভিউ নিই। ওই কাজটা তুই যদি সাকসেস করতে পারিস তাহলে তুই মনে কর চাকরি ওকে, আর তুই না পারিস তাহলে আজকে সোজা চলে যাবি। না ম্যাডাম, আমি এইসব করে আমি আমার সময় নষ্ট করতে পারবো না। আপনি কাজের ইন্টারভিউ নেবেন, কাজ করব, চলে যাব, কিন্তু আপনি তো কিছু বললে আমি তো আপনার এটা কিছু করতে পারবো না ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, যেহেতু পারবি না তাহলে তোর লাভ নাই, তাই না? জি। ওই তুই যে বললি তোর মা নাকি অসুস্থ, তোর আবার 3 বেলা 3 মুঠো খাইতে পারিস না, 1 বেলা ভাত খাস আর 2 বেলায় না খাই থাকোস, তোর বাচ্চাটা কান্নাকাটি করে, তোর টাকা নিয়ে লেগে মজা খাওয়ানোর লেগে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, যা যা। না ম্যাডাম, আসলে আমার চাকরিটা খুব দরকার ম্যাডাম আপনার বাসায়। সরি ম্যাডাম। আরে সমস্যা নেই, এখন তো হাতটা ধরছিস, আর এটার পরে তো মন কর পুরো শরীরটাই আমার ধরবি তখন। এখন আমার চাকরি বাঁচাতে গিয়ে যদি আপনাকে কিছু করতে হয় সব কিছুতে রাজি আছে ম্যাডাম, কিন্তু তবুও আমার চাকরিটা দরকার। একটু লক্ষ্মী ছেলের মধ্যে একটা কথা বলছিস, দেখ যদি তোর মাকে তোর সন্তানকে 3 বেলা খাওয়াইতে চাস তাহলে তোর চাকরিটা প্রয়োজন, আর তুই যদি আমার কথা শুনোস তাহলে তোর চাকরিটা হয়ে গেছে, আর যদি না কথা শুনোস তাহলে মন করে এখান থেকে যাবি না, ওই রাস্তায় রাস্তায় ঘুরবি ঘুরবি করতে করতে মন কর আজকে দিনও মেরে যাবো, সবই মেরে যাবো। না ম্যাডাম, আপনি যা বলবেন আমি তাই করব, কিন্তু আমার কাজটা খুব দরকার। দেন না ম্যাডাম, আমি যেভাবে হোক আপনার যে কিছুতেই শর্ত দেন, আমি রাজি আছি ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, শর্ত কিন্তু একটাই, যদি ইন্টারভিউতে পাস করস তাহলে কিন্তু চাকরি পাবি, আর ফেল করলে সোজা বাসায়। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আপনার চাকরিটার ইন্টারভিউটা কী দেবো আগে সেটা বলেন। হ্যাঁ কি ব্যাপার, ওখানে বসে আছিস? ম্যাডাম ওকে যেভাবে সুখ দিতি ঠিক ওইভাবে সুখ আমাকে দিবি। আসলে খুব ভয় হয় ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, যা তো, এত ন্যাকা নোংরা আমার ভালো লাগে না। ওইদিকে আমার মার অসুখ, পরিবারের অনেক অভাব। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আর কিছু করতে হবে না, আপনি আস্তে করে শুয়ে পড়ুন, বাকিটা আমি আপনার দেখতেছি।
হলো, আয়। ম্যাডাম, এই এটা কি করস? হ্যাঁ, তো জিনিস কি আমার ভিতরে দিছস? কেন ম্যাডাম? দিছি তো। ও, তার মানে পুরোটাই দিছস? হ্যাঁ, পুরোটাই দিছি। একটু বলতে রাস নাই? না না, একটু বাদ রাখি নাই। মানুষটা তো দেখতে শুনতে বালাই দেখান যায়, জিনিসটা ধুই নিছি কি লেগা? ওটা আমার কিছু হয়? আচ্ছা শোনেন, এটা তো আর মানুষের গড়ানো না, আর তাছাড়া ভাগ্যে যেটা আছে সেটা তো হয়েই গেছে। তোর এত লেক্সার চাইস না তো, এত লেক্সার আমার পছন্দ হয় না। আমার লাগবো 12 ইঞ্চি, তুই দিবি আমার 2 ইঞ্চি, আর 10 ইঞ্চি কে রান দিব আমারে? আচ্ছা যাই হোক, এখন যেটা আছে সেটাতে যদি আপনার সন্তুষ্ট না হয় তাহলে আমাকে কি করতে হবে সেটা বলেন। তোর কোনো কিচ্ছু করে না, বেরো আমার বাসা থেকে, বেরো। তোর মতো কাজ ছিল আমার কোনো দরকার নেই, বেরো। যে নাকি আমারে সুখ দিতে পারবো না, এবার তার দিয়ে আমি কি করবো? আমি নিমই আমার কাজ করার নিলি, তো আমার কাছে তুই যদি না করতে পারিস তাহলে আমি কি করবো? পূজা করবো? বেরো, বেরো বলছে যে। ছোট লোকের বাচ্চা দিন কর, কাজ কামে মুরুদ নাই, আইসে 2 ইঞ্চি জিনিস নিয়ে আমার লগে আইসি, মাথাটা নষ্ট করে দিছি। এখন আমি কাজের ছেলে কই পাই? হ্যাঁ, এইভাবে তো থাকা উচিত না। কি করি? যাক, একটা ফোন দে। কখন ফোন দিছি, এখন আসার খবর নাই। ম্যাডাম আসবো? কে? আমি ম্যাডাম, আপনি যে অনলাইনে বুকিং করেছিলেন। আচ্ছা ঠিক আছে, ভিতরে আসেন। নেন। ভাই, আপনি কে? আপনি না বললেন যে একটা কাজের লোক লাগবে, সে কাজের লোক আমি। আপনি হেলো, আপনার আমি ফোন দিছিলাম। জি। তাহলে যে এই জন কেরা, এই যে এত লম্বা ছড়া, স্বাস্থ্য মস্ত ভালো। ও ম্যাম, এটা তো আমার একটা প্রোফাইল পিক দেওয়া, এটা তো আসলে আমি না। ও, এটা আপনি না? না, আপনি কি কাজ করেন? ম্যাম, আপনি যে কোনো ধরনের কাজ আমাকে দিয়ে আপনি করিয়ে নিতে পারেন। আপনি তো মায়ের বুকে বসে বসে দুধ খাইবেন, আপনি কি লেগে কাজে লেগেছেন? কি বলেন ম্যাম? আমি আরো 6 মাস ধরে বিগত কাজ করতেছি, আমি কেন মায়ের কোলে থাকবো? এখন তো আমার কাজ করার বয়স। 6 মাস? জি। ও, বসেন বসেন। আপনি কাজ করেন আমার? হ্যাঁ ম্যাম, আপনি কি কাজ করা লাগবে আপনি শুধু বলেন, আমি এখনই আপনার কাজটা করে দিচ্ছি। ভাই রে ভাই, আমার স্বামীটা প্রবাসে থাকি, হ্যাঁ। বুঝছেন? আমার পার্সোনাল একজন কাজের লোক দরকার। পার্সোনাল? হ্যাঁ। ও ম্যাম, তাহলে তো ভালো হয়েছে, আমার জন্য ভালো হয়েছে। আমার এই 10-12 জনের কাজ করতে না ভালোই লাগে না, আমিও খুঁজতেছি একজন পার্সোনাল লোক। কিন্তু আপনি ভালো হইলেও তো আমার ভালো হইতেছে না, আমার কপালই তো খারাপ। কেন ম্যাম? ম্যাডাম, আপনার কপাল তো এই সাদাই আছে, ফকফকা, আপনার কপাল খারাপ হলো কিভাবে? আরে ভাই, কেমনে করে বুঝাই? এর ঘর ঝাড়ু দোয়াই, থালবাটি মাজা, ইডা করা উড়া করা, ওই কাজের লোকের আমার কোনো দরকার নেই। তাহলে ম্যাম, আপনার কোন কাজের লোক দরকার? পার্সোনাল বুঝেন নাই? আমার যে শরীরে একটা পার্সোনাল জিনিস আছে না, হ্যাঁ, ওই কাজের লোক দরকার। কিন্তু আপনি তো এই জিনিসটা না, বুঝছেন? 3টে কাজের লোক গেছে গা, পাঠাই দিছি। একজনে মনে করেন 2 ইঞ্চি, এই সেই জোয়ান, স্বাস্থ্য মস্ত ভালো, আমার কাছে আইসি এমনি 2 ইঞ্চি। আপনি কোন 2 ইঞ্চিতে আমার কি হয়? কিছু হয় না। আবার আরেকজন রাঁধি আসতে নাচতেই শেষ। আপনি তো ছোট বাচ্চা, তাহলে আপনি এত 1 ইঞ্চি মনে হইতো না? না দেখেন ম্যাম, আমি ছোট বলে আপনি আমার যেভাবে অবহেলা করতেছেন, আসলে অতটা অবহেলার পাত্র আমি না। ঠিক আছে ম্যাম, ছোট মরিচের ঝাল কিন্তু একটু বেশি থাকে, এই কথাটা হয়তো বা আপনি শুনছেন মুরব্বীদের কাছ থেকে। তা ঠিক আছে, শুনছি, কিন্তু আবার এত ছোট মরিচ না যে ছোট মরিচে কোনো জিনিসই নেই। ম্যাম, আপনি না দেখে কিন্তু উপর থেকে কিন্তু আমাকে অপমান করতেছেন। আচ্ছা সরি সরি সরি, ভুলে গেছে আমার, বুঝছেন কি কইছি? আসলে আমি বুঝতে পারিনি। আপনি তো সবই বললাম। হ্যাঁ, আমার কাজের ইন্টারভিউ কিন্তু অন্য কোয়ালিটি, তো ওই কোয়ালিটিতে আপনি পাস করেন তাহলে কিন্তু চাকরিটা পাবেন, আর যদি না পারেন
তাহলে তো মনে করছি চলে যাবেন, তাহলে আবার আপনি কোনো ইন্টারভিউ দিতে যাবেন, আপনি এমনি চলে যান গা। ম্যাম একটা বছর আমার ইন্টারভিউটা নেন, দেখেন আমি পাস করি নাকি না করি, একটা আবার সুযোগ দেন আমাকে। আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলতেছেন সুযোগটা দিলাম। জি একবারই কিন্তু, বারবার না। হ্যাঁ হ্যাঁ, একবার একবার একবার। আচ্ছা খাটে উঠবো? হ্যাঁ হ্যাঁ, ওঠেন ওঠেন। এই যে ম্যাম, তাহলে আপনি শুরু করুন, আমি আমার কাজটা শুরু করি। আচ্ছা ঠিক আছে। ম্যাম, হ্যাঁ যদি আমি ইন্টারভিউতে পাস করি তাহলে কি আমাকে পার্সোনাল ভাবে রেখে দিবেন? আগে নিজের দিকে তাকাই দেখেন, তারপর তোমার পার্সোনাল। বুঝতে পারছি, আগে ইন্টারভিউ দিতে হইব। আপনি শুয়ে পড়েন, আর দেরি করেন না। ভাই সুযোগ কিন্তু একবারই, বারবার না। হ্যাঁ জানি, আহে। ইন্টারভিউ মানুষ জীবনে একবারই দেয়। তাহলে ম্যাডাম, এখন আসল ইন্টারভিউটা শুরু হয়ে যায়। হ্যাঁ শুরু করে, আমি আর পারতাছি না। ম্যাডাম, তাহলে আমার ইন্টারভিউটাতে কি আমি পাস করেছি? হ্যাঁ। ম্যাম, তাহলে কি আমার চাকরি কি এবার কনফার্ম হবে নাকি আরো ইন্টারভিউ দিতে হবে? কনফার্ম মানে তোমার চাকরি তো অলরেডি শুরু হয়ে গেছে। এখন শুধু ইন্টারভিউ দিতেই থাকবা, দিতেই থাকবা। কি বলছেন, আমার চাকরি অলরেডি শুরু? হ্যাঁ তার মানে কি এতদিন আমি চাকরির ভিতরে ছিলাম? হ্যাঁ, যাক ম্যাম, ভালোই হয়েছে। কারণ আমি তো তোমাকে এই চাকরির জন্যই আনছি, তাই না? হ্যাঁ, আমি বুঝতে পারছি যে আপনার আসলে এই কাজটাই দরকার ছিল, তাই তো ইন্টারভিউটা এমনভাবে দিয়েছি যেন আপনি আমাকে না করতে না পারেন। তুমি সত্যি কথাই বলছো, ছোট মরিচের জাল বেশি, আসলে না খাইলে বুঝতেই পারতাম না। ম্যাম, তাই বলি কি, এখন থেকে কাউকে উপর থেকে দেখে বিবেচনা করবেন না, তার ভিতরটা দেখবেন, তারপর তাকে নিয়ে কথা বলবেন। অবশ্যই শোনা, যাও তাহলে একটু ফ্রেশ হয়ে আসে, আমিও ফ্রেশ হই। আচ্ছা ঠিক ফ্রেশ আছে। হয়ে খাওয়া দাওয়া করে ইন্টারভিউ কিন্তু আবার চলবে। ওকে ম্যাম।